আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠছে মধ্যপ্রাচ্যকে ঘিরে, যেখানে আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে এবং এই সংঘাত এখন আর শুধু কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি সামরিক পদক্ষেপ, ড্রোন হামলা এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে তা আরও জটিল আকার ধারণ করছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান নিয়মিত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে মার্কিন সেনারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাঁটির ভেতরে না থেকে বাইরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু পরিস্থিতি সেখানে থেমে থাকেনি, কারণ ইরানি বাহিনী তাদের অবস্থান শনাক্ত করে সেই এলাকাগুলোতেও হামলা চালিয়েছে, যেখানে প্রায় 500 মার্কিন সেনা লুকিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায় যখন ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায় যে দুবাইয়ের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে এবং এসব হামলার লক্ষ্য ছিল এমন কিছু গোপন অবস্থান যেখানে মার্কিন সেনারা আশ্রয় নিয়েছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগির বরাতে বলা হয়েছে, এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং কৌশলগত, যার মাধ্যমে মার্কিন বাহিনীর উপস্থিতি ও কার্যক্রমকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ইব্রাহিম জুলফাগলি আরও বলেন, ইরান আগেই সতর্ক করেছিল যে তাদের শক্তিশালী আক্রমণের ফলে মার্কিন সেনারা নিরাপদ অবস্থান হারিয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চল তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এমনকি তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে মার্কিন নেতৃত্বকে হুঁশিয়ারি দেন যে এই অঞ্চল আমেরিকার বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হতে পারে যদি তারা তাদের অবস্থান পরিবর্তন না করে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং অনেক বিশ্লেষক এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার পূর্বাভাস হিসেবে দেখছেন। এদিকে ইরানের আরেকটি বড় দাবি সামনে আসে যখন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারসি জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থিত 10টি মার্কিন সামরিক ঘাঁটি ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে ইরান। এই তথ্য প্রকাশ করে মেহের নিউজ এজেন্সি, যা ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেখারসি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী এবং এটি প্রমাণ করে যে ইরানের সামরিক সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি আরও উল্লেখ করেন, 2025 সালের 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েল কনফ্লিক্ট 2025-এর পর ইরান তাদের প্রতিরক্ষা নীতি পরিবর্তন করে আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে এবং এখন তারা শুধুমাত্র আত্মরক্ষার সীমাবদ্ধ নয়, বরং শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী পাল্টা জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেন, গত 47 বছরে ইরান দেশকে আক্রমণ করেনি, তবে কেউ যদি ইরানের উপর হামলা চালায় তাহলে তাকে সম্পূর্ণভাবে পরাজিত করা হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ের একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলার দাবি করছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, এই স্থাপনাটি মূলত একটি ড্রোন বিধ্বংসী ডিপো হিসাবে ব্যবহৃত হতো এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা করছিল বলে অভিযোগ রয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এই স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও নতুন করে নাড়াচাড়া দেখা যাচ্ছে, কারণ ভ্লাদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সংযুক্ত আরব আমিরাতে যান এবং সেখানে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই সফরকে ঘিরে অনেকেই ধারণা করছেন যে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন কৌশল গ্রহণ করছে। এর পাশাপাশি নতুন করে আলোচনা এসেছে ড্রোন প্রযুক্তি ও তার আধুনিকরণ। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা দাবি করেছেন যে রাশিয়া ইরানকে আরও উন্নত সংস্করণের ড্রোন সরবরাহ করছে, যা পূর্বে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত রূপ। এই তথ্য প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, যেখানে বলা হয়েছে নতুন ড্রোনগুলোতে যুক্ত করা হয়েছে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধী প্রযুক্তি এবং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থাও। ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা অনুযায়ী এই ড্রোনগুলো সরাসরি পাঠানো হচ্ছে না, বরং আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকের মাধ্যমে পরিবহন করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এই সরবরাহ এককালীন নাকি নিয়মিতভাবে চলছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এই অভিযোগের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরান অন্য কোনো দেশ থেকে যাই সহায়তা পাক না কেন তা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না। স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। যুদ্ধ বন্ধে 15টি কঠোর শর্ত পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানোর মধ্যেই যুক্তরাষ্ট্র দ্রুততার সঙ্গে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে। চলতি সপ্তাহে 3000 প্যারাট্রুপার পাঠানোর অনুমোদন দেওয়ার পর এবার 10,000 স্থলসেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা দেশ জুড়ে 10 লাখেরও বেশি সেনা মোতায়েন করছে। এ অবস্থায় পাল্টা হামলা চললেও ইরানের জ্বালানি স্থাপনায় 10 দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর ইতিবাচক প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে দেখা যায়নি। গতকাল শুক্রবার আগের দিনের চেয়ে বেড়ে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেল $111 বেশি মূল্যে বিক্রি হয়েছে। ইরানের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরানের সেনা মোতায়েন করা হয়েছে। ইরানের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের সংখ্যার মধ্যে এ প্রস্তুতির বিষয়টি সামনে এলো। ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত খারক দ্বীপ যুক্তরাষ্ট্র দখল নেওয়ার পায়তারা করছে। এমন গুঞ্জনের মধ্যে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি প্রস্তুতি চলছে। সূত্র জানায়, ইরান নতুন করে বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়োগ দিচ্ছে। দেশটির সরকারের উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার দ্য নিউ আরব অনলাইন জানায়, দেশের প্রতিরক্ষায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান জনগণের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ জাগিয়ে তুলছে, যা তাদের ভাষায় মার্কিন বাহিনীর জন্য এক ঐতিহাসিক নরক তৈরি করবে। গত বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সি জানায়, গত কয়েকদিনে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিতে যোগদানের জন্য তরুণ ইরানিদের কাছ থেকে বিপুল সংখ্যক আবেদন এসেছে। ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, স্থলযুদ্ধ শত্রুর জন্য আরও বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। সীমান্তে শত্রুর সব গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর কথা বিবেচনা করছে। তারা ইতিমধ্যে এই অঞ্চলটিতে থাকা মার্কিন সেনাদের সঙ্গে যোগ দেবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই সেনাদের ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খারক দ্বীপের নাগালের মধ্যে মোতায়েন করা হতে পারে। পাকিস্তানে মধ্যস্থতা আলোচনার মধ্যেই দুপক্ষ স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, আলোচনা চলছে। ভুয়া সংবাদ মাধ্যম ও অন্যদের বিপরীতমুখী ভ্রান্ত বিবৃতি সত্ত্বেও আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের মূলে রয়েছে আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার ও মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার আকাঙ্ক্ষা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফ্রান্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ইরানকে রক্ষা করার চেয়েও আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা। ইরান শুধু আমাদের মিত্রই নয়, বরং কৌশলগত অংশীদার। ল্যাভরভ বলেন, গত 20 বছরে ইরাক, সিরিয়া ও লিবিয়া প্রতিটি মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ক্ষেত্রেও এখন একই ঘটনা ঘটছে। তিনি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক কপটতার জন্য অভিযুক্ত করেন এবং স্মরণ করিয়ে দেন, ওয়াশিংটন পরপর দ্বিতীয়বারের মতো তেহরানের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্যায়ে হামলা চালিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন কর্মকর্তারা ঔদ্ধত্য ও গর্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাকে ঠান্ডা মাথায় হত্যার দম্ভ প্রকাশ করেন, তখন এটিকে ধূর্ত আচরণ ছাড়া আর কিছুই বলা যায় না। মধ্য ইসরায়েলে একাধিক ইরানি মিসাইলের আঘাত, বিশাল গর্ত। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় বেশ কয়েকটি ইরানি মিসাইল আঘাত এনেছে। এই হামলার পর শনিবার ওই এলাকার কিছু সর্বশেষ তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার বেশ কিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় মিসাইল হামলার ঘটনায় 12 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দ্য টাইমস অফ
ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আঘাত হানা ব্যালিস্টিক মিসাইলটি ভূপাতিত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমান বাহিনী। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে বিভিন্নভাবে আহত 142 জনকে গত 24 ঘন্টায় হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 5,689 জন। এই মন্ত্রণালয়ের তথ্যমতে আহত ব্যক্তিদের মধ্যে 132 জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।